সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ আমরা যেমনটা বলছিলাম সেই আয়োজনের খোঁজ খবর জানতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মোস্তাজিম বিল্লাহ সবুজ। সবুজ, শুভ সকাল আপনাকে। শুভ সকাল সবুজ। আপনার কাছে সরস্বতী মানে এই মুহূর্তে নোয়াখালীতে সরস্বতী পূজার আয়োজন কেমন দেখছেন, কোথায় আছেন সেটি জানতে চাই। শিক্ষার্থীরা কি জড়ো হয়েছেন কিনা অঞ্জলি প্রদানের জন্য? শুভ সকাল। নোয়াখালীতে আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজার যে আয়োজন সেটি শুরু হয়েছে। বিভিন্ন মন্দির এবং পাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার যে আয়োজন সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঘট পূজার মধ্য দিয়ে আসলে পূজা শুরু হয়। এবং এখানে আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জে, এখানে বাণিশ্রী সংঘের আয়োজনে সরস্বতী পূজার আয়োজন চলছে। এখানে যিনি পুরোহিত রয়েছেন তার কাছে জানতে চাইবো যে আজকের এই সরস্বতী পূজা কখন কিভাবে শুরু হচ্ছে। ধন্যবাদ। আজকে আমাদের 2026 সনের মা সরস্বতীর বন্দনা, বিদ্যাদেবীর বন্দনা উপলক্ষে আমরা আজকে ভক্তবৃন্দ সমবেত হয়েছি। আজকে আমরা সর্বপ্রথমে ঘটস্থাপন, পুকুর থেকে ঘট জল পুরে আনে আমরা পূজা শুরু করতেছি। এখন আমরা সমস্ত ভক্তবৃন্দ আমরা পূজা শুরু করতেছি। এখন আমরা সমস্ত ভক্তবৃন্দ, এলাকার ভক্তবৃন্দ সবাই সমবেত হয়েছি আমরা বিদ্যা অর্জনের জন্য। ঘটস্থাপনের মাধ্যমে আমাদের শুভ পূজা শুরু করছি। শুনলেন যে এখানে আসলে ঘট স্থাপনের মধ্য দিয়ে যে সরস্বতী পূজার যে আয়োজন সেটি শুরু হচ্ছে, আর এখানে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। তারা সরস্বতীর কাছে জানতে চাবো যে কি প্রার্থনা করছে আজকে। নমস্কার, আমার নাম নিবেদিতা, আমি 10ম শ্রেণীর ছাত্রী। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজা উপলক্ষে প্রথমেই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। একজন ছাত্রী হিসেবে আমার মায়ের কাছে একটাই চাওয়া যে আমি যাতে ভালোভাবে বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এবং পাশাপাশি বিদ্যা অর্জন করে আমি যদি দেশের জন্য কিছু করতে পারি এবং একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম আপন দেবনাথ, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমি ভালোভাবে লেখাপড়া করতে পারি এবং লেখাপড়া করে যেন আমি মানুষের মতো মানুষের দেশের কল্যাণ করতে পারি, এবং আমি চাই দেশের সকল মানুষ যেন সুস্থ ও ভালো থাকুক। হ্যাঁ, এখানে যে বাণিজ্য সঙ্গের যে আয়োজন, সেখানে আসলে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। তো এখানে যে আয়োজক রয়েছেন জানতে চাইবো যে আজকে সারাদিন কি কি আয়োজন থাকছে। সবাইকে শুভ সকাল। আমি বাকিপুরের বাণিজ্যী সংঘের পক্ষ থেকে আমি দেশবাসী এবং সকল বিদ্যার্থীকে জানাই সরস্বতী মায়ের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সরস্বতী শুভেচ্ছা। আমরা সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে। আজকে ঘটস্থাপন এবং মন্ত্র পাঠের মাধ্যমে আমরা মায়ের চরণে অঞ্জলি দিব। তারপর আমাদের দুপুরে রয়েছে মধ্যাহ্নে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা এবং ভক্তিমূলক গান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে। এখানে আসলে আপনি শুনলেন আপনারা যে আসলে নানা আয়োজন রয়েছে। এখানে ভক্তিমূলক গান, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা। তো এখানে আসলে এখন আপনার দেখাবো যে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ভক্তিমূলক গান, সেটি একটু শোনানোর চেষ্টা করব। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে, গোবিন্দ 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 বলে সদা ভাসুরে
দেবী সরস্বতীর কৃপায় শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে, আলোকিত করবে সমাজ, এই প্রার্থনা আজকের এই সরস্বতী পূজায়।